লম্ববৃত্তাকার শঙ্কুর যে বৃত্তাকার তল থাকছে সেই বৃত্তের কি থাকবে, সেই বৃত্তের একটি নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে এবং সেই যে ব্যাসার্ধ সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ। ছবিটিতে আমরা একটি লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের যে এসি বাহুটি সেটা কি, সেটা হচ্ছে আমাদের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, তাই তো? এবার এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেটা তোমরা বুঝে গেলে আরেকটি বিষয় সম্পর্কে এখানে আমরা শিখব। সেটা কি, তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ এই যে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, তার যে ভূমি অর্থাৎ বৃত্তটি, তার কেন্দ্র কি, তার কেন্দ্র হলো এ। এই এ কেন্দ্র থেকে আমরা যদি শঙ্কুটির যে আরেকটি টিপ আছে সেই বিন্দুটি, যেটা কিনা বি দিয়ে বোঝানো হয়েছে, সেই বি অবধি একটি সরলরৈখিক দূরত্ব নিই, তাহলে সেটাই কি বোঝায়, সেটাই বোঝায় আমাদের এই যে লম্ববৃত্তাকার শঙ্কু তার উচ্চতা। এবং এই ক্ষেত্রে আমরা যদি বি বিন্দু থেকে সি বিন্দু অবধি সরলরৈখিক দূরত্ব দেখি, তাহলে এটা কি, এটাকেও একটি নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর জন্য আমরা তিনটি ডাইমেনশন পেলাম। কি কি? এক নাম্বার হলো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটাকে আমরা বোঝাই আর দিয়ে। তারপর কি, তারপর হলো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটাকে আমরা বোঝাই এইচ দিয়ে। এবং ফাইনালি আমরা শিখলাম লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে আমরা বোঝাই এল দিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য